তাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে দেখব যে বিষয়ের উপরে যে শেষ জমানায় উম্মাতের ভিতরে এক ধরনের ফ্যাসাদ তৈরি হবে, তখন আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে তোমরা ইসলাম জামাতের সাথে যোগ দাও। হ্যাঁ, এটা আমার কোনো কথা না, এটা সম্পূর্ণ কিতাবুল ফিতান হাদিসের ভিতরে এভাবে আসছে যে 207 নম্বর পৃষ্ঠা, যেখানে বলা হচ্ছে যে তোমরা যদিও অন্য অন্য দল করে থাকো, কিন্তু তোমরা কি করো, ইসলামে প্রবেশ করো, কারণ সামনে কি আছে, বড় ধরনের দুর্ভিক্ষ আছে। হাদিস নাম্বার 354 প্রথম খণ্ড, সেখানে বলা হচ্ছে যে তার আগে বলা হচ্ছে যে এমন এক ফিতনা আসবে। কি ফিতনা? যখন তুমি দেখবে, বলা হচ্ছে যে হুযায়ফা ইবনুল ইয়ামান থেকে বর্ণিত, তাকে একজন লোক জিজ্ঞাসা করেন যে যখন সালাত আদায়কারীর পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত যুদ্ধে লিপ্ত হবে, তখন আমাদের জন্য আপনার দীর্ঘ নির্দেশনা কি হতে পারে? জবাবে তিনি বললেন যে তোমরা নিজেকে কি করো, আত্মরক্ষা করো। আজকে তুমি দেখবে যে সেলফ ডিফেন্সের যত ধরনের প্রযুক্তি আছে, নিজেকে আত্মরক্ষা করা, এই ধরনের সরঞ্জাম বিক্রি হচ্ছে। সব জায়গাতে কিনা বেচা চলতেছে। কেন? কারণ ওই যে হাদিসের সাথে মিলে যাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তাহলে এই অবস্থায় বলতেছে যে তুমি তোমার প্রাসাদে যাও এবং কি করো, তোমার প্রাসাদের দুর্বৃত্ত দেয়ালের ভিতরে থাকো এবং তাদের ভিতরে আসে না। যদি তোমাকে তারা মারতে আসে, তুমি তাদেরকে হত্যা করো। তাহলে তোমাকে কি করা লাগবে? তোমাকে সেফটি নেওয়া লাগবে। হাদিসটা বোঝাচ্ছে 350। দ্বিতীয় হাদিসটা বোঝাচ্ছে যে 354 নম্বর হাদিসে হুযায়ফা ইবনুল ইয়ামান থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমি যদি সেই ফিতনায় সম্মুখীন হই, তাহলে আপনার পক্ষে আমার জন্য কি নির্দেশ রয়েছে? বলল, তুমি মুসলমানদের জামাতে যোগ দাও। তার মানে জামাত একটা বর্তমানে দল, তারা কলম বাংলাদেশে কি হচ্ছে, কল্যাণের জন্য মানুষকে আহ্বান করতেছে দেশের। যদিও তারা পুরোপুরি ইসলামটাকে এই সময় প্রতিষ্ঠিত করার মতো সম্ভব না, প্রতিষ্ঠিত রূপ দেওয়ার মতো ক্ষমতা নেই, যদি আল্লাহ না চায়। যদি আল্লাহ চায় তাহলে দেওয়া সম্ভব। তাহলে তারা চেষ্টা করতেছে, তো তাদের সাথে বলতেছে যে তোমরা কি করো, যোগদান করো। আর যদি আমরা সেই কথা না শুনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা না শুনি, তাহলে আমরা একটা বড় ধরনের দুর্ভিক্ষের ভিতরে পড়তে যাব খুব শিগগিরই। আর সেই দুর্ভিক্ষ যদি আসে, যদি সেই মুসলমানরা জয়ী না হয়, তাহলে তোমরা নিজেরা নিজেদেরকে আত্মরক্ষা করো। তাহলে কত সুন্দরভাবে বলতেছে এখানে দেখো, হাদিস এবং কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে বলে গেছে, বর্তমান জমানায় বলে গেছে যে একটার পর একটা রাজা বাদশাহ হবে, সেগুলো কিতাবের ভিতরে লেখা আছে। সেগুলো কি আছে? কিতাবের ভিতরে লেখা আছে। সেই সমস্ত রাজা বাদশার কথা বলা আছে যে উসমান আসবে, ওমর আসবে, আবু বক্কর আসবে, আলী আসবে। এরকম করতে 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 কি হবে, মুআবিয়া আসবে। এরকম করতে করতে এক একটার পর এক একটা নবী রাসূলের জন্য কি আসছে, পৃথিবীতে যত রাজা বাদশারা আসছে তাদের নাম বিভিন্নভাবে লেখা আছে। তাই সেই সমস্ত বলা হচ্ছে যে এরকমভাবে ওই সময় পৌঁছে যাবে মানুষ, তখন দুর্ভিক্ষের ভিতরে থাকবে, রক্তক্ষয় হবে প্রচুর পরিমাণে। দেখো এখন চারিদিকে রক্তক্ষয় হচ্ছে, নিজেকে আত্মরক্ষা করার মতো পরিস্থিতি আসছে আরও আগেই, কিন্তু মানুষ কলাম জানে না। তাই মানুষকে বলা হচ্ছে যে সে ইমানকে আঁকড়ে ধরো। এ কথা শুনে আমি জানতে চাইলাম, যদি তাদের ইমান এবং জামাত না থাকে তাহলে কি করব? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ওইসব দলের পুরোপুরি কি করো, বর্জন করো, যদিও সেটা গাছের শেকড় কামড়ে ধরার মাধ্যমেও হোক না কেন। তাহলে তোমার কাছে যদি তোমার হাতও নেই, পাও নেই, তারপরেও তুমি কি করো, গাছের শেকড়কে কামড়ে ধরো, কিন্তু তারপরেও কি, যে ইসলামের পক্ষ থেকে তুমি দূরে সরে যেও না। এখানে এত সুন্দরভাবে বোঝাচ্ছে যে তাহলে নবী রাসূলদের সময়ও কালাম এই ধরনের পরিস্থিতি পর্যায়ক্রমে ফিরে ফিরে আসে পৃথিবীতে। এক এক সময় এক একভাবে, একটার পর একটা ভাবে ফিরে আসতে থাকে।
তাই আমাদেরকে বলা হচ্ছে যে তুমি অবশ্যই কি করো, আঁকড়ে ধরে রাখো, কোনোভাবেই তা ছাড়া যাবে না। যদি আমরা আঁকড়ে না ধরি তাহলে আমাদের জন্য খুবই বিপদ আছে, সামনে কি আছে, ভয়ানক বিপদ আছে। তাই আমরা ইসলামকে কি করা লাগবে, সর্বক্ষণভাবে আঁকড়ে ধরা লাগবে। আর নিজেকে কি করা লাগবে, সেলফ ডিফেন্সের মতো করে নিজেকে আত্মরক্ষার চেষ্টা করা লাগবে, হাদিসে যেভাবে বলা আছে। যদিও ইসলাম যদি বিজয় না হয়, তারপর দেখবে তুমি এক একটা দলের ভিতরে মারামারি করতেছে, জুলুম অত্যাচার নির্যাতনের ভিতরে চলে গেছে, তখন তুমি কি করবে, নিজেকে আত্মরক্ষা করবে। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যাবতীয় ফিতনা থেকে মুক্ত থাকার চেষ্টা করবে কেননা ফিতনাকালীন বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা করা তলোয়ারে নিয়ে যুদ্ধে জড়িয়ে যাওয়ার মতো। তাহলে ফিতনা চলাকালীন সময় আলোচনা করাটা, মানুষকে রক্ষা করাটা একটা তলোয়ার বা অস্ত্রপাতি নিয়ে যতটা লড়াই করার মতো হয়ে আসে, ততটাই কি করা, আরেকটা মানুষকে সতর্ক করা, এটাই তোমার সেই মানে কি সেটার সামিল হয়ে যাবে। হ্যাঁ, যদি তাকে তুমি জানাইতে পারো যে ফিতনা চলাকালীন সময় তুমি কি করো, নিজেকে আত্মরক্ষা করো, নিজেকে কি করো, আত্মরক্ষা করো। হুযায়ফা ইবনুল ইয়ামান থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা মূলত 3 প্রকারের লোকদের গ্রাস করে নেবে। ফিতনা কয় প্রকার লোককে কি গ্রাস করে নেবে? 3 প্রকারের লোককে গ্রাস করে নেবে। হ্যাঁ, যিনি উচ্চতায় পৌঁছানোর নিয়ত করলেই তাকে তলোয়ার দ্বারা নিম্নমুখী করে দিবে। কেউ যদি উচ্চতার আসনে যেতে চায়, যেমন আজকে কলাম জামাত ইসলাম কি করতেছে, বাংলাদেশে ইসলামটাকে প্রচার করতেছে, যার কারণে মানুষের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে গেছে। এখন তাকে কি করা হবে, তাকে সেখান থেকে নামিয়ে আনা হবে, তরবারি দ্বারা হত্যা করা হবে, বা এরকম অন্য অন্য দলগুলো যারা মানুষ তাদেরকে ভালোবাসবে কিন্তু তাদেরকে উঠতে দিবে না, প্রতিহত করবে, এরকম ফিতনা আসবে। হ্যাঁ, তাকে দ্বারা নিম্ন করে নিয়ে হবে। দ্বিতীয়, খতিব সাহেবের মাধ্যমে যারা প্রতি যাবতীয় বিষয় দাবি করা হবে। তৃতীয়ত, শরীফ লোক, খতম প্রতিভাবান বুদ্ধিমান লোকদের মারাত্মকভাবে আছড়ে ফেলা হবে। হ্যাঁ, তার মানে যাদের ব্রেন, মেধা, যাদের শক্তি, যাদের দ্বারা কি হবে, মানুষের কল্যাণ হবে, তাদেরকে হত্যা করে ফেলা হবে, তাদেরকে কি করা হবে, হত্যা করে ফেলা হবে। এগুলো মানে ফিতনার সময় চলাকালীন সময় বড় বড় ফিতনার ভিতরে কি হবে, আসবে। হ্যাঁ, মারাত্মক আছড়ে ফেলা হবে এবং খতিব ও শরী লোক তাদের উভয়জনকে উৎসাহিত করা হবে। এক পর্যায়ে তাদের চারপাশে প্লাবিত হয়ে যাবে, তাদের চারপাশে এই ধরনের ঘটনা শুধু দ্রুত ঘটতেই থাকবে। তাহলে ফিতনা কত বড় বিশৃঙ্খল সময়কে নিয়ে চলে আসবে। হুযায়ফা ইবনে ইয়ামান থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে রাসূল, আমি যদি সেই ফিতনায় সম্মুখীন হই তাহলে আপনার পক্ষ আমার জন্য কি নির্দেশ রয়েছে? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তুমি মুসলমানদের জামাত এবং তাদের ঈমানকে আঁকড়ে ধরো। তাহলে কি বললো, যে আমরা আলোচনা দীর্ঘস্থায়ী করব না, আমরা এখান থেকে সহজে বোঝানোর চেষ্টা করতেছি যে তোমরা কি করো, জামাতকে আঁকড়ে ধরো। হ্যাঁ, তো আজকে আমরা যদি ইসলামের পক্ষে না থাকি, ইসলাম থেকে দূরে সরে যাই, তাহলে সেই সময় আসবে, আর তখন কি হবে, আমাদের আচার আচরণে মুনাফিক দেখা দিবে, মানুষের ভিতরে মুনাফিক দেখা দিবে। মানুষ দূর থেকে কোনো একটা দলকে যেভাবে ধারণা করে, কাছে আসলে পরে বোঝা যাবে সে আসলে কেমন ছিল। হ্যাঁ, তাদের দ্বারা মানুষের ক্ষতি হবে নাকি ক্ষতি হবে না, বোঝা যাবে কোনো। সব মানুষেরই পৃথিবীতে ভুল ভ্রান্তি ত্রুটি যুক্ত সব কিছু থাকে। মানুষের এই পৃথিবীতে কি হয়, মানুষের অনেক সময় অনেক কিছু তাদের কি করা লাগে, দিয়ে দেওয়া লাগে, বিসর্জন দিয়ে দেওয়া লাগে। অনেক দামি জিনিস কী করা হয়, সেকেন্ডের ভিতরে বিসর্জন দিয়ে দেওয়া হয়। তাহলে ভালো কোনো বস্তু দ্রুত নষ্ট হয়ে গেল বা ভেঙে গেল বা
ধ্বংস হয়ে গেল, তার পিছনে অনেক টাকা ব্যয় ছিল, তোমার মন খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক এমনই কোনো কোনো সময় সেই সব কাজের ভিতরে থাকার কারণে তোমার অনেক বড় ক্ষতি হবে, কিন্তু সেটাকে তোমাকে মেনে নিতে হবে। ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে তোমাকে কী করা লাগবে? মেনে নিতে হবে। এ তো মানুষের কল্যাণ হবে এমন কাজ করে যাওয়া লাগবে। পৃথিবীর এই ডাইমেনশনে মানুষ তো চিরস্থায়ী না। তাহলে তুমি যদি মারাও যাও, তোমার কথা মানুষ তখন কি করবে? ভাববে, চিন্তা করবে যে তোমার দ্বারা মানুষের উপকার হয়েছে। হ্যাঁ, কিছু তারা জানছে, কিছু তারা শিখছে। আল্লাহ তাআলা তাদেরকে কি করে? দুনিয়াতে কি করে? সাফল্য দান করে, এবং মৃত্যুর পরেও কি করে? সাফল্য দান করে। আর যারা সেগুলোর ভিতরে না থাকে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে জাহান্নামের ভিতরেও রাখে, মৃত্যুর পরও তারা কি হয়? জাহান্নামের ভিতরে থাকবে। মানে এত সুন্দরভাবে আজকের দুনিয়াতে আমাদেরকে হাদিসগুলো এভাবেই বোঝাচ্ছে যে আমরা যদি তার এই দুনিয়ায় তার রীতিনীতি, তার কথাবার্তা, যেহেতু আমাদের মাঝে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, সেহেতু আমাদেরকে হাদিসের মাধ্যমে বোঝানো হচ্ছে যে তোমরা কি করো? ইসলামের সাথে থাকো, ইসলামের পক্ষে থাকো, মানুষকে ইনসাফের সাথে বিচার বিশ্লেষণ করো, ইনসাফের সাথে খাবার পৌঁছে দাও, মানুষকে কি করো? বিবাদের হাত থেকে মুক্ত করো। এটা সঠিকভাবে পালন করো বলতেছে, এটাই তোমাদের জন্য কল্যাণ হবে। অবশ্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে সুন্দরভাবে বাঁচার তৌফিক দান করে এবং হিদায়াত দান করে, সঠিকভাবে ইসলামের পথে থাকার জন্য তৌফিক দান করে। আল্লাহ তাআলা যেন আমাদের মনকে ইসলামের সুছায়ায় শীতলতার দিকে ভ্রমণ করে। হ্যাঁ, যাতে সেই ভ্রমণটা যেন ইসলামের দিকে অগ্রসর হয় এবং ভালো পথে যেন থাকে, এই নিয়ে আশা আহ্বান ব্যক্ত রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।